সবজি নেই তাই কি রান্না হবে না? সবজি নেই তো কি হয়েছে, মাছ তো আছে। সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বাজার করতে গিয়েছিল, আর 10 কেজি মাছ নিয়ে আসছে। সে মাছ মানে টাটকা মাছ, যেহেতু বাসায় কোনো সবজি নেই তাই ভাবলাম যে ঝটপট করে মাছের ঝোল করে ফেলি। আর এইভাবে ঝোল করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিছি, আর সেই ভিডিওটা করে নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মাছ কাটাকাটি অনেকটাই ঝামেলা, অনেকগুলো মাছ নিয়ে আসছিল। তো ওই যে তারপর মাছগুলো ফ্রিজে রেখে তারপর এই যে এখন বাড়তে আসছি। এখানে আমি লাল আর হলুদ, সরিষার সাথে কয়েকটা জিরে আর কয়েকটা কাঁচামরিচ, প্রথমে 2টা দিয়েছিলাম, আরও 3-4টা দেওয়া হয়েছে। সব কিছু একসাথে বেটে নিলাম। আর কয়েকটা দেশি রসুনের কোয়া আর 3টা পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো মানে যে যতটুকু ঝোল রাখতে চাবেন তত বেশি একটু পেঁয়াজ দিতে হবে। অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝোলটা ঘন হবে। তারপর এই যে হলুদ, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু মাছের ভেজে নেব, মাছের কালারটা অনেক সুন্দর আসবে শুকনো মরিচের গুঁড়ো দিলে। তারপর ভালো করে সরিষার তেল দিয়ে অবশ্য রান্নার চেষ্টা করবেন। আমি যেহেতু তেল কমিয়ে খাই তাই অল্প তেলেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপর সবগুলো একে একে মাছ ভেজে তারপর আরেকটা কড়াতে একটু কালো জিরে, 2টো শুকনো মরিচ, তেজপাতা আর কয়েকটা আস্ত জিরে দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। আপনারা যেহেতু তেল বেশি খান অবশ্যই একটু তেলটা বেশি দিবেন। আমি যেহেতু তেল একদমই কম খাই, না খেলেই নয় সেরকম করে খাই, আমি বারবারই বলি। আর তারপর এই যে লবণ আর সরিষা বাটা দিয়ে দিলাম, আর শিলপাটা ধোয়া যে পানি ছিল সেটা একটু দিয়ে দিলাম, যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, সামান্য একটু দিয়েছি কালারের জন্য। আর হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে, মানে জিরা তো বাটা দিয়েছি, জিরে গুঁড়ো একটু দেওয়া হয়েছে। তারপর ভালো করে মশলাটা কষিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম ঝোল করার জন্য। আর যখনই পানিটা ফুটে আসবে মাছগুলো একে একে করে দিয়ে দিব। যেহেতু টাটকা মাছ, মানে যেহেতু টাটকা মাছ এরকম করে ঝোল করে খেলে অসাধারণ লাগে। বাসায় সবজি নেই তাও কি হয়েছে, কোনো টেনশন নেই। এরকম ঝোল হলে 1 প্লেট ভাত আপনি 1 নিমেষেই খেয়ে শেষ করবেন। তারপর নামানোর আগ দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ এরকম করে দিয়ে দিবেন। আর একটু লবণটা চেখে দেখবেন যে লবণটা ঠিকঠাক হয়েছে নাকি। আর সর্বশেষ নামানোর আগে হালকা ভাজা জিরে গুঁড়োটা একটু দিয়ে দেবেন, এটা গ্রান অন্যরকম লাগবে। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমার বরের খাবার পালা, মানে বরকে বলতেছি তুমি খেয়ে আজকে মানে রিভিউ দিবা কীরকম হয়েছে। পরে এই যে আমার বরটা এখন খেতে বসছে, মাম্মাও এখানে বসে রয়েছে। আর একটু দেশি লেবু হলে তো কথাই নেই, উপর দিয়ে একটু রসটা নিয়ে ভাতটা একটু ঝোলের সাথে মেখে সাথে একটু মাছ নিয়ে আর একটু ভাত খাবো আর একটু শসা খেয়ে অসাধারণ। এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, আজ কিছু মানে আমাদের লাগবে না। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।